আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই বৃষ্টির দিনে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। সেটা অনেকগুলো ভেজিটেবলস একসাথে নিয়ে তারপরে আমি ভেজিটেবলস মোমো বানিয়ে দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। এই যে দেখুন, আগে আমি একটা ব্রোকলি কেটে নিচ্ছি, তারপরে একটা গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম একটা কেটে নিয়েছি, তারপরে আমি ফুলকপি এটাও একটু কেটে নিয়েছি। সবগুলি দিয়ে তারপরে আমি কিভাবে এটা ভেজিটেবলস মোমো বানাবো সেটা আপনারা সবাই আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়, কতটা মজা হয়, এত টেস্টি হয় এই যে ভেজিটেবলস মোমো। আমি আসলে আগেও এটা বানিয়েছি, মানে টেস্ট করে দেখেছি যে কেমন হয়েছে, যে এতগুলা সবজি দিয়ে তারপরে বানিয়েছিলাম মোমো। অনেক স্বাদ হয়, অনেক মজার হয়। আপনারা সবাই কিন্তু এটা বানাবেন। আমি এখন ২ টা পেঁয়াজ কেটে নিচ্ছি আর ৩ টা কাঁচামরিচ কুচি, কুচি করে নিব। তারপরে আমি রান্নায় চলে যাব। না, রান্নাটা একটু পরে হবে। এর মধ্যে আমি মোমো বানানোর যে ডোটা সেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয়। একদম সহজভাবেই বানিয়ে নিবেন আপনারা। আমি যেভাবে বানিয়ে নিই সহজভাবে, সেভাবে আপনারা বানাতে পারেন। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন। মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল, তারপরে মাহির কিচেন ব্লগ ফেসবুক পেজ, সেখানে আপনারা দেখে নিতে পারেন। আমার চিকেন মোমো যেটা বানিয়েছিলাম সেটা আমার ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখন আমি দেখুন একটু তেল দিয়ে দিছি পরিমাণ মতো, সবজিটা একটু ভেজে নিব। তারপরে আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম, একটু হালকা বাদামি কালার আসলে তারপরে আমি সবজিগুলা দিয়ে দেবো। দেখুন একদম চিকন চিকন কেক করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব, মানে যতটুক ভাজা যায় আর কি, ওরকমভাবে ভেজে নিব সবগুলি। আর আমার ফ্রোজেন করা এই সবজিগুলা এখন তো আর ওরকম এগুলা পাওয়া যাবে না, ব্রোকলি বা ওরকম কিছু। আমি ফ্রিজের মধ্যেই রেখে দিই। তারপরে যখন ইচ্ছে হয় তখনই আমি এটা মানে যেকোনো জিনিসই আমি বানিয়ে নিতে পারি আর কি। আপনারাও পারলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন সবজিগুলা। আর কিভাবে সেই ফ্রোজেন করা যায় সেভাবে আপনারা করতে পারবেন। এখানে আমি একটু লবণ দিয়ে দিছি, তারপরে আমি একটু দিন হালকা চিনি দিয়ে দিছি। চিনিটা দিলে কি হয়, আমার বাচ্চা ছেলেমেয়েরা মানে অনেক টেস্ট পায়, অনেক মজা লাগে ওই সবজিটা। তারপরে মোমোটা খেতেও খুব ভালো লাগে। এই যে দেখুন, আমি এটা নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে। সবজিটা আমি একদম রেডি করে নিব। দেখুন, মানে অনেক সুন্দর হয়। আর গাজর দিলে তো এই সবজিটা অনেক সুন্দর হয়ে যায়। এই যে দেখুন, আমি এরপরে একটা কথা বলবো, আপনারা সবাই ভিডিওগুলা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এখন আমি ডো বানানোর কাজ শুরু করে দিচ্ছি। এই যে দেখুন, আমি ১.৫ কাপের মতো ময়দা নিয়ে নিছি। ময়দার মধ্যে আমি একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো, হয়তো ১.৫ চামচ বা ১ চামচের মতো। আর পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে স্বাদ বুঝে আপনারা এই ডোটা বানিয়ে নেবেন। দেখুন ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপরে আমি হালকা গরম পানি আছে, গরম পানি দিয়ে আমি এটা ডোটা একদম বানিয়ে নেব। তারপরে আস্তে আস্তে আমি কিভাবে মোমোটা বানাবো, এই একেকজন একেক শেপে মোমো বানায়। যে যেভাবে বানানোর ইচ্ছা সেভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি তাড়াহুড়া করে যেভাবে পারছি সেভাবে আমি বানিয়ে ফেলেছি। কিন্তু একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই মোমোটা বানাইতে হয়। এই যে দেখুন, আমি সবজিটা তো ফুটটা আগে থেকে আমি রেডি করে রেখেছি। তারপরে এই যে দেখুন, আমি এখন রুটি বেলে নিব। রুটি বেলার পরে সবজিটা আমি দিয়ে দিব এখানে। সবজিটা দেওয়ার পরে কিভাবে যে এটা বানাবেন আপনারা দেখেন। অনেকে আছে বড় রুটি বানিয়ে তারপরে যে একটা কাটার দিয়ে এরকম একটা কাটার নেবেন, নেওয়ার পরে গোল করে একেবারে করে নেবেন। আমি একবার এটা দেখিয়ে দিলাম। অনেকে আছে এভাবেই করে, আবার অনেকে আছে পরিমাণ মতো পরিমাণ মতো মাপটা দিয়ে তারপরে বানিয়ে নেয়। দেখুন আমি কিভাবে বানিয়েছি। এই যে একদম সহজেই হয়, মানে বানানোটা তারপরে সুন্দর হয়। এখন দেখা যাচ্ছে এরকম, কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর দেখা যাবে। আমি একটার পর একটা এই যে আমি রুটি বানিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি কিভাবে এই কাজটা করি। একদম সহজেই আপনারা যে বা পারেন সেভাবেই আপনারা শেপ দিতে পারেন। শেপ দিয়ে আপনারা মোমোটা বানিয়ে নিতে পারেন। মানে একদম সহজ এটা, মানে ইয়ার কিছু নাই।
মানে কষ্টের কিছু নাই, আপনারা যেমনি পারেন এমনি আপনারা মোমো বানাইতে পারেন, কোনো ব্যাপারই নাই। যে দেখুন আমি কিভাবে শেপটা দিয়েছি, লম্বা বাই এরকম করে, তারপরে গোল দুইটা বানাই, মানে এক এক ধরনের এক একটা বানিয়ে দেখুন। এখন আমি বানাচ্ছি ওইভাবে, হুম, এই যে গোল, এটা আমি গোলভাবে এটা বানিয়ে নেব, এই যে দেখুন একদম সহজভাবে মোমোটা। আর এই ফুড দিয়ে ভেজিটেবল যে মোমো, আমার মনে হয় না ওইরকম ভাবে কেউ বানায় বা বানিয়ে খায়, কিন্তু এটা হলো স্বাস্থ্যসম্মত একটা মোমো। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন প্লিজ সবাই। এই যে দেখুন এটা গোল করে আমি বানিয়ে ফেলেছি, তারপরে আবার লম্বা করে আমি বানাবো, এই যে দেখুন। তারপরে সবগুলো আমি একসাথেই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে। তারপরে আমি এটা সিদ্ধ করব কিভাবে সেটা আমি দেবো। একটা স্ট্রেনারে আগে থেকে আমি পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপরে গরম হওয়ার পরে আমি এই স্ট্রেনারের মধ্যে এগুলা দিয়ে দিব। আমি একটার পরে একটা বানিয়ে নিয়েছি মোমো, দেখুন যে একটার পর একটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি আরেকটা বানানোর জন্য আমি এই যে রেডি করতেছি, রুটি বেলতেছি, তারপরে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বানাতে হয়। সবগুলা সেম ক্যাটাগরি না, আমি এক একটা এক এক রকমই সুন্দর করে আমি সিস্টেম করে করে বানাইছি, মানে আমার যেটা ভাল লাগছে সেরকম ভাবে আর কি। এই যে দেখুন এটা হয়েছে আরেক রকম, সেভাবে বানাইতে পারেন আপনারা, যে যেভাবে পারে সেভাবে। এই যে দেখুন আমার সবগুলি বানানো হয়েছে, আমি এখন সবগুলো এই যে একটা কুলার মধ্যে তৈরি রাখছি। তারপরে এখন আমি রান্নায় চলে যাব। রান্না আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছিলাম, এটা তো বললামই। এই যে দেখুন পানিটাও একেবারে গরম হয়ে উপরে উঠে আসছে দেখুন। এখন আমি একটা একটা করে সবগুলি দিয়ে দেবো, একটা একটা করে সবগুলি দিয়ে দিব। তারপরে আমার মোমোটা হয়ে যাবে। মোমো হওয়ার পরে আমি আর ফাঁকে একটা কাজ করব, যে সসটা কিভাবে বানাতে হয়। সস একটা আপনারা মনে করেন যে সসটা আনবেন, এই সসটা দিয়ে গরম পানি দিবেন, মানে ১ কাপ নেবেন সস, তারপরে পানি নেবেন ১ কাপ, নিয়ে এটা মিক্সড করে তারপরে জাল দিবেন। তারপরে হালকা যদি মরিচের গুঁড়া, তারপরে আপনার মরিচের গুঁড়া মনে করেন, তারপরে চিনি একটু দিয়ে দিলেন। আমি একটু চিনি, মরিচের গুঁড়া দিয়ে দিই। যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে। দেখুন আমার মোমোটা প্রায় হয়ে গেছে। এখন আমরা খাবো। এটা বের করে নিয়ে আসবো। আর ২ মিনিট ৩ মিনিট রাখবো। রাখার পরে আমি এটা নিয়ে আসবো। নিয়ে এসে আস্তে, আস্তে এটা উঠিয়ে নেব। এই যে দেখুন। আর মোমোটা গরম, গরম খেলে যে কি স্বাদ হয় এটা বোঝানোর মতো না। আপনারা সবাই এভাবেই মোমো বানাবেন, দেখবেন কত টেস্টি হয়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা অবশ্যই নিজের হাতে ট্রাই করে দেখবেন। এই যে আপনারা সবাই যে সসটা বানিয়ে ফেলছি, এখানে ধনিয়া পাতা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।